ভালোবাসা খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে এরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন। এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্য হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সে গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজেই খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তাও করো না। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতেও দেয় না। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটাকে উড়িয়ে দিলে কেন? কেন করলে? তখন আল্লাহ উত্তর বলছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটি সাপ ঘরে ঢুকছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ঈশ্বরই একমাত্র উত্তম পরিকল্পনাকারী। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকার ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করবেন, তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। ভাগ্য খুবই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখা হয়। জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করা হয়। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলায় ভাঙা খেলনাগুলোই অনেক ভালো ছিল। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না। টাকা হাসল আর আমাকে বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভুল পথে হাঁটলে
হয়তো আবার সঠিক পথ দেখা যায়। তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইনে কষ্ট পাই। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা অনেক বেশি কষ্ট পাই। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। সব ভালোবাসা শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলি শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আগের মতো থাকে না। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যায় না। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিতে হয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের বাকি কিছুই থাকে না। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে। এটি হলো ভালোবাসার পরিণতি। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকা অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটার অবহেলা কারো জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না। সবাই ভালো ব্যবহারযোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলো পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিস দেয়, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। অল দ্য ভেরি বেস্ট। বাই।